হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আজকের এপিসোডে শিয়ালের পাঠশালা। শিয়াল কি পাঠশালায় শিক্ষা দিবে নাকি নিজে কোনো ফোন দিয়ে আঁটবে? দেখতে থাকুন। আমরা তো এই কুয়াতে কিছুতেই কারোর সঙ্গে পেরে উঠছি না। সবাই ঢের পড়ালেখা জানে, তাতেই খালি আমাদেরকে ফাঁকি দেয়। আমি মূর্খ লোক, তাই কাউকে আটতে পারি না। সারা জীবনই ঠকে গেলাম, কিন্তু আমি চাই না তোদের জীবনটা এমন হোক। তাই আমি অনেক চিন্তা ভাবনা করে ঠিক করেছি, তোদের 7 জনকে শিয়াল পণ্ডিতের পাঠশালায় পড়ালেখা করতে দিয়ে আসবো। সেখানে তোরা খুব ভালো করে পড়ালেখা শিখবি। এটাই ভালো হবে, কালই তোদের দিয়ে আসবো। কুমিরটি সিদ্ধান্ত নিল তার ছানাদের সে তার মতো বোকা বানাবে না, তার ছানাদের সে শিক্ষিত বানাবে। শিয়ালের পাঠশালায় যাওয়ার জন্য রওনা দিল। শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত ভাই, বাড়ি আছো? কে এলো এত সকালে? যাই গিয়ে দেখি তো কে এলো। ও কুমির ভাই, তুমি এসেছো? তা তোমার ছানাদের সবাইকে নিয়ে এসেছো তো? হ্যাঁ শিয়াল পণ্ডিত ভাই, সবাইকে নিয়ে এসেছি। ভাই অনেক ভেবেচিন্তে দেখলাম, মূর্খ হলে করে খেতে পারবে না। তুমি যদি এদেরকে লেখাপড়া শিখিয়ে দাও তাহলে তো ভালো হয়। সে আর বলতে, আমি যত বড় পণ্ডিত, 7 দিনে 7 জনকে পড়িয়ে পণ্ডিত বানিয়ে দিব। তুমি কোনো চিন্তা করো না, তুমি তোমার ছানাদেরকে আমার এখানে রেখে যাও। তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম। তাহলে আমার ছানা 7টা তোমার কাছে থাকলো, আমি বাড়ি চললুম। ছানাদেরকে একটু দেখে রেখো। কুমিরের কথা বলা শেষ করে কুমির পণ্ডিত মশাইয়ের কাছে তার ছানাদের রেখে বাড়ি চলে যায়। এদিকে এদিকে বাচ্চারা এক এক করে আসো। বাচ্চারা সবাই এক জায়গায় থাকবা, কেউ বাহিরে যাবা না। 7 জনে একত্রে থাকবা। আজকে আমি একজনকে পড়াবো, দেখি একজন আমার সাথে এসো। বলো তো বাবু, কানা খানা গানা ঘানা কেমন লাগে কুমির ছানা? কানা খানা গানা ঘানা কেমন লাগে কুমির ছানা? কুমির তার ছানাদের দেখার জন্য পণ্ডিত মশাইয়ের পাঠশালাতে এলো এবং পণ্ডিত মশাইকে ডাক দিল। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই কি বাড়িতে আছেন? কি কুমির ভাই, আমার ছানাগুলো কেমন লেখাপড়া করছে? কই একবার ডাকো তো ওদের, একবার দেখা করে যাই। এই হলো তোমার একটি ছানা। এই 2
এই 3। এই হলো 4। এই 5। এই হলো 6 আর বাকি থাকলো একটি। কুমিরের 6টি ছানাকে তো দেখালাম, একটি ছানা তো আমি খেয়ে নিয়েছি। এই লাস্টেরটাকে আবার ঘুরিয়ে দেখাই। এই হলো তোমার 7। বাহ বাহ, আমার 7টা ছানাই তো বেশ ভালো আছে দেখছি। একদিনেই বেশ পরিবর্তন দেখছি। যাই, আমি বাড়ি যাই, কাল আবার আসবো। কুমিরটি তার ছানাদের দেখে বাড়ি চলে যায় এবং রোজ একবার করে আসবে বলে প্রতিশ্রুতি দিয়ে যায় তার ছানাদের। আজ তোমাদের আরেকজনকে পড়াবো। একজন চলে এসো তো বাবু। বলো তো, কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা? পারতো ছানা বলতে? কুমির আবার তার ছানাদের দেখার জন্য পণ্ডিত মশাইয়ের বাড়িতে এলো এবং পণ্ডিত মশাইকে বাইরে থেকে ডাকাডাকি করলো। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই কি বাড়িতে আছেন? পণ্ডিত মশাই, আমার ছানারা কেমন আছে? একটু ডাকো তো ওদের, দেখি একবার দেখা করে যাই। ঠিক মতো পড়ালেখা করছে তো ওরা? এই 1। এই 2। এই 3। এই 4।
কুমিরের ছানা তো 4টা দেখালাম, আর তো বাকি রইলো একটা। এই একটাকে আরো 3বার করে দেখাই, বোকা কুমির ধরতেই পারবে না। এই 5। এই 6। এই হলো তোমার 7। বাহ বাহ, আমার ছানাগুলো তো দেখছি বেশ ভালোই আছে। আজ আমি বাড়ি যাই, কাল আবার আসবো। পণ্ডিত ভাই, আমি চললুম। বাবু, আজ আমি তোমাকে পড়াবো। পড়ো তো বাবু। কানা খানা গানা গানা, কেমন লাগে কুমির ছানা? মেরে 7টা ছানাকে তো খেয়ে নিলাম, এবার হলো খরগোশের পালা। কিন্তু কুমির তো আমাকে এখানে খুঁজতে আসবে, এখানে থাকা যাবে না। যাই, নদীর ওপারে গিয়ে একদিন ঘুরে আসি। কুমিরের 7টি ছানাকে খেয়ে পণ্ডিত এখান থেকে পালিয়ে নদীর ওপারে চলে যায়। এদিকে কুমির তার ছানাদের খুঁজতে আসে। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই কি বাড়িতে আছেন? কি ব্যাপার, কারো সাড়া শব্দ পাচ্ছি না যে। যাই, ভিতরে গিয়ে দেখি। পণ্ডিত মশাইকে তো দেখতে পারছি না। এ কি, আমার 7টি ছানা? পাজি পণ্ডিত তাহলে কি আমার ছানাদেরকে খেয়ে পালিয়েছে? পাজি পণ্ডিতকে তো উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। ওই তো পণ্ডিত মশাই নদী পার হচ্ছে। কুমির হলো সাঁতারের রাজা। যাই, পণ্ডিত মশাইকে ধরতে হবে। আমার লাঠিটা ধরে মনে হচ্ছে কে টান দিচ্ছে, লাঠিটা মনে হয় নিয়েই যায়। তাই তো, পা ধরতে গিয়ে লাঠি ধরে ফেলেছে। লাঠিটা ছেড়ে দিয়ে পা ধরো তো বাপু। পণ্ডিত শিয়াল আমাকে এইভাবে বোকা বানালো। যাই, কাল আবার আসবো। আমি হলাম এই জঙ্গলের
সব থেকে বুদ্ধিমান প্রাণী, কেউ আমাকে কোনো প্রাণে আটকাতেই পারে না। আর বোকা কুমির কিনা আমাকে ধরবে। হা, হা, হা। এখন যাই, ভাব খারাপ দেখলে মামার কাছে চলে যাব। দেখছেন আমাদের অ্যানিমেশন ভিডিও, আমাদের অ্যানিমেশন কার্টুন ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব এবং বেল আইকন বাটনটি ক্লিক করুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বন্ধুরা, আপনারা এত সময় দেখছেন আমাদের একটি বাংলা জনপ্রিয় কার্টুন। নেক্সট পার্ট এইভাবে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসায় আমাদের নতুন নতুন ভিডিও বানাইতে অনেক অনুপ্রেরণা এবং সাহস যোগায়। তাই আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করুন। বন্ধুরা, আমাদের মূল টার্গেট হলো বন্ধুরা আপনাদের আনন্দ দেয়া। ডুডি ডুডি ড্যাম ড্যাম, ডুডি ডুডি ড্যাম। অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটি অন করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।